বাহিরে বৃষ্টি হচ্ছিল, তাই বাসায় তৈরি করে নিলাম চিকেন বুনা খিচুড়ি, তাও আবার রান্নার রেগুলার চাউল দিয়ে। মেঘলা মেঘলা দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, বলতে পারেন বৃষ্টির দিনে পারফেক্ট একটি খাবার হলো খিচুড়ি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ রেসিপিতে রান্নার রেগুলার চাউল দিয়ে কিভাবে চিকেন বিরিয়ানি তৈরি করে নেবেন। প্রথমেই আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ চাউল, সাথে ছোট ছোট পিস করে নিয়ে নিলাম পরিমাণ মতো চিকেন। খিচুড়িতে চিকেনের পরিমাণটা বেশি হলে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। চিকেনটা রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব লং, এলাচ, দারুচিনি, তেজপাতা। গরম তেলে মশলাগুলোকে অল্প সময় ভেজে নিব। যখনই খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ কুচিগুলো যখন নরম হয়ে আসলো তখন এখানে অ্যাড করে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো। চিকেনটাকে দিয়েও অল্প সময় ভেজে নিব, এতে করে চিকেনের ভেতরে থাকা এক্সট্রা পানিটা অনেকটাই শুকিয়ে যাবে। একটু করে চিকেন যদি ভেজে নেন তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে। এখানে আমি 2টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আলুগুলোকে আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে মুরগির পিসের সাথে আলুগুলোকেও অল্প সময় ভেজে নিব। মোটামুটি যখন 2 মিনিট মতো ভাজা হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, সাথে 1 চামচ পরিমাণ জিরা বাটা। বাটা মশলাগুলো দিয়ে অল্প সময় ভেজে নেব, এতে করে বাটা মশলায় যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। অবশ্যই আপনারা বাটা মশলা দিয়ে অল্প সময় একটু ভেজে নেবেন। বাটা মশলা দিয়ে আমি মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে এখানে অ্যাড করে দিব ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো, খুব সুন্দর একটা কালারের জন্য হলুদ গুঁড়ো, সাথে ধনিয়া গুঁড়ো। সবশেষে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে সবগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নিব। এখানে আমি কিন্তু অল্প পরিমাণের পানিও দিয়েছি মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তখন দেখবেন যে তরকারির কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তখন বুঝতে হবে যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব পানি। যতটুকু পরিমাণ পানি প্রয়োজন মাংস আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঠিক ততটুকু পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এদিকে মাংসটা রান্না হোক আর আমি বাকি কাজটা করে নিই। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সাথে অ্যাড করে দিলাম লং, এলাচ, দারুচিনি। একটু সময় ভেজে নিলাম। যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে তখন এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসছে। পেঁয়াজ কুচি নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিলাম চাউল, সাথে ডাউল। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চাউল ডাউলকে একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম, এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে। এবারে গরম তেলে অল্প সময় ভেজে নিব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রান্নার রেগুলার চাউল দিয়ে কিভাবে আপনারা খিচুড়ি তৈরি করে নেবেন। চাউলগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি এখানে রান্নার রেগুলার চাউলটাই ব্যবহার করেছি। আমি মোটামুটি এখানে 1 মিনিট মতো চাউলগুলোকে ভেজে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি, আর পানির পরিমাণটাও আপনাদেরকে বলে দিই। 1.5 কাপ চাউলের জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর 1 কাপ ডাউলের জন্য 1 কাপ পানি নিয়েছি। অর্থাৎ এখানে আমি টোটাল 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, তাও আবার গরম পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। কিছু সময় জাল করার পর পানিটা অনেকটাই কমে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণ অ্যাড করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে চাউলগুলো মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব রান্না করে রাখা চিকেনটাকে আমি খুব ভালোভাবে কুক করে নিয়েছি, আর এখানে কোনো পানিও অবশিষ্ট নেই। যেহেতু এখানে চাউলটা খুব সুন্দরভাবে কুক হয়ে এসেছে, তাই অবশ্যই চিকেন দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন চিকেনে কোনো পরিমাণ পানি বা ঝোল অবশিষ্ট না থাকে। চিকেন আর চাউলটাকে খুব ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। খিচুড়িতে আরও একটু ভালো টেস্ট নিয়ে আসার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। তবে আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আপনারা যদি রেসিপিটি ফলো করে বাসায় চিকেন বুনা খিচুড়ি রান্না করেন, তাও আবার রান্নার রেগুলার চাউল দিয়ে, তাহলে কিন্তু টেস্ট পারফেক্ট হবে। সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন।